গাজায় ইসরায়েলে গণহত্যা এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার তীব্র প্রতিবাদে একটি কঠোর নিন্দা প্রস্তাব পাশ করেছে তুরস্কের জাতীয় সংসদ। মঙ্গলবার 17 জুন প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। প্রস্তাবে ইসরায়েলের দীর্ঘদিনের দমনমূলক ও আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব শান্তির জন্যই হুমকি সৃষ্টি করছে। প্রস্তাবে ইসরায়েলের হামলার ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, ইসরায়েল কেবল ফিলিস্তিনেই নয়, বরং সিরিয়া, লেবানন এবং ইয়েমেনেও হামলা চালাচ্ছে। এইসব পদক্ষেপ নেতানিয়াহু সরকারের মাধ্যমে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার সুপরিকল্পিত কৌশল। তুর্কি পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন। খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য অপেক্ষমান শিশু ও বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে, যা মানবতা বিরোধী অপরাধের শামিল। প্রস্তাবে আরও বলা হয়, ইরানের ওপর সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং একটি বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। এটি আন্তর্জাতিক পরমাণু আলোচনার প্রক্রিয়াও হুমকির মুখে ফেলেছে। তুর্কি সংসদ প্রস্তাবে স্পষ্ট জানায়, তারা যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে এবং শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছে। নেতানিয়াহু ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলাগুলোর কথাও তুলে ধরা হয়, যেগুলো ইসরায়েলি নেতাদের গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে প্রস্তাবে বলা হয়, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয়, কার্যকর ও ন্যায়সঙ্গত অবস্থান নিতে হবে।